আমেরিকান সরকার সক্রিয়ভাবে ওশান গ্রেড সাবমার্সিবলের খোঁজ করছে। তার মধ্যে থাকা 5 জন যাত্রীর মধ্যে একজন ভারতের কানপুরের অমিত নামের ছিল। সাবমার্সিবলে 18 ঘন্টার জন্য উপযুক্ত অক্সিজেন আছে। পর্যটকদেরকে সুরক্ষিতভাবে নিয়ে আসা হবে, এমন ওশান গ্রেডের সিইও ড্যানিয়েল ওয়াটসন বলছেন। কি এই অমিতের বলা অনুসারে সাবমার্সিবল করে টাইটানিক দেখতে গেল? অমিত তোমার সহকর্মী না? তার বিষয়ে বলে যে কানপুরের টপ স্টুডেন্ট। হ্যাঁ, সেই মাহি, কলেজে টপার। তার টাইটানিকের ইচ্ছে, যখন দেখো তাকে নিয়ে শোধ করছে। একসময় টাইটানিক দেখার জন্যে সে নিজের সব বাঁচিয়ে রাখত। হঠাৎ সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। 2 বছর পরে সেইভাবে খবরে আসলো। বেচারার দুর্ভাগ্য, সাবমার্সিবলটা খোঁজ পাওয়া যাচ্ছে না। বলছে ও হয়তো জীবিত নয়। যদি সে বাঁচলো তাহলে নিজেকে ভাগ্যবান ভাববে না? এমন কেন? সে টাইটানিকে সমাধি হওয়ার ইচ্ছে রাখত। দুদিন পরে বাকি পর্যটকদের সাথে অমিতেরও খবর এলো। সব পর্যটকদের মৃত্যু হয়ে গিয়েছিল। সবাইকে বার করার জন্য রোবোটিক সাবমার্সিবলের খবর নেওয়া হলো। ওশান গ্রেড কোম্পানির সিইও ড্যানিয়েল ওয়াটসন বলল, মৃতকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মাহি, মাহি! ওই চিৎকারটা শুনে রান্নাঘর থেকে বাইরে এলো। এমন করে চেঁচালে কেন? বেচারা অমিত, সাবমার্সিবল দুর্ঘটনাতে তার মৃত্যু হয়েছে। সুরক্ষা কর্মীরা বাঁচাতে পারল না। আশ্চর্যভাবে সে টাইটানিকের পাশেই মরেছে, যেমন তার ইচ্ছে ছিল। আশ্চর্যের কথা নয়, সন্দেহজনক। তোমার বন্ধুই পাগল হয়ে গিয়ে টাইটানিকের সাবমার্সিবলে কিছু করেছে, যাতে সাবমার্সিবল ডুবে গেছে। তুমি তো নিজেই বলেছিলে অমিত টাইটানিকেই মরতে চায়। ইচ্ছে নয়, টাইটানিক মানে তার জন্য পাগল হওয়া। একবার আরে বাপরে, এই ভেসে থাকা বরফ টাইটানিক ডোবার কারণ ছিল। অনেক হলো টাইটানিকের ব্যাপারে। তুমি সেই ডুবে থাকা জাহাজ নিয়ে তো পাগল কেন? পাগল হওয়া না, ভালোবাসা। 2200 যাত্রীদেরকে নিয়ে আইসবার্গে ধাক্কা খাওয়ার পরে কি হলো তুমি জানো? তুমি জানো কত লোক মারা গেল? জানি, প্রায় 1500 জন মারা গেছিল। প্রায় নয়, 1534 জন মারা গেছিল। 706 জন বেঁচে গেছিল। এই কিছুদিন আগে অ্যালিসা গোল্ডস্টাইনের মৃত্যু হয়েছিল। 31 মে 2009 মৃত্যু হয়েছিল। যখন সে টাইটানিকে ছিল সে শুধু 2 মাসের ছিল। তুমি এইসব ব্যাপারগুলো কি করে জানো? তোমার কাছে বেঁচে থাকা লোকেদের লিস্ট নেই তো? আবার লিস্ট নয়, মনে রেখেছি। মরে থাকা 1534 জনের নাম আমার মনে আছে। সব নেশা নেমে গেল। অমিতকে উল্টো করো। TIMA, টাইটানিক ইজ মাই এম। তাই কোনো না কোনো সময় টাইটানিক দেখব। সেই কারণেই স্কুবা ডাইভিং শিখছি। এতটাই পাগল ছিল সে টাইটানিকের জন্যে। ওদিকে কানাডায় ওশান গ্রেড কোম্পানির লোকেরা 8 দিন পরিশ্রম করে সমুদ্রের ভেতর থেকে সব সাবমার্সিবল, লোকজন সবকে বার করে একটা রিপোর্ট তৈরি করছে। স্যার, আমরা শুধু 4টে যাত্রীর খবর পেয়েছি, একের এখনো খোঁজ পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? সমুদ্র তলায় গিয়ে আবার করে খোঁজ করবেন নাকি? আপনি কি হিসেবটা জানেন? সমুদ্রের মাটির থেকে গিয়ে লোকেদের খুঁজে আনা। পাওয়া যাচ্ছে না বলছো তুমি? যদি না পাওয়া গেল, নতুন বিভাগের লোকেরা আমাদের মাথা খেয়ে দেবে, বুঝলে? কিন্তু এই যাত্রীর জন্য কেউই আসেনি স্যার। দুর্ঘটনার দিন থেকে এখনো পর্যন্ত ওর জন্য কেউই আসেনি। ও গুড, তুমি এক কাজ করো, একটা নকল সম্বন্ধী বানাও আর বডি ক্লেম হয়ে গেছে বলে তাকে পুঁতে দাও। এলিজাবেথ চলে গেল। সিইও ড্যানিয়েল ওয়াটসন চিন্তায় পড়ে গেল। দুর্ঘটনার 3 মিটার ভেতরেই 4টে শব পাওয়া গেছে। আরেকটা শব কোথায়? যতই চেষ্টা করলেও সেই সমুদ্রতে 5 মিটারের বেশি যেতে পারবে না। কি হয়েছে হবে, তা সবটা কোথায় কে জানে। এঞ্জেলসের শূদ্র পূজা করছিল অমিত। In the deed and the name of the watchers, all angels who have cohabitated with women and biggest giants, please help me pass through the depth of the water and sand. এরম বলতেই মূর্তি নড়তে শুরু করলো। ওর মুখ থেকে রক্ত বইতে থাকলো। পেয়ে গেছি। অমিতের ঠাকুরদা টাইটানিক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার 7 জনের মধ্যে থেকে একজন। ও একজন প্রসিদ্ধ ব্যাপারী ছিল, ভারতের সবথেকে বড়লোক ব্যবসায়ী।
ওনার মৃত্যুর পরে রোমেনের ছেলে মুক্তি, যে যুবাবস্থায় ছিল, ওর সাথে বিজনেস পার্টনাররা ছলনা করলো, যুবক অবস্থায় মরে গেল। মুক্তি গরিবের মতন জীবনযাপন করে শেষে মুম্বাই পৌঁছে একটা কোম্পানিতে ক্লার্কের মতন কাজ করছিল। ওর মৃত্যু হয়ে গেল। রমন নিজের ছেলে অমিতকে টাইটানিকের বিষয়ে অনেক ভালো গল্প শোনাতো। তখন আমি খুব ছোট ছিলাম। মা অসুস্থতার কারণে সে জাহাজে চড়তে পারলেন না, আর তাই আমিও চড়লাম না। না হলে আমাকে আর মাকে মিশিয়ে নিয়ে 2242 যাত্রী হতো। জানো, সেই সময় বাবা ইংল্যান্ড থেকে বহুমূল্য আংটিগুলো নিয়ে এসেছিল, আর সেই 4টে আংটি সবসময় উনি পরে থাকতেন। কিন্তু দুর্ভাগ্যভাবে সেই জাহাজে দুর্ঘটনা ঘটল। এখনকার সময়ের হিসাবে সেই একটা আংটি $73 লাখ হতে পারে। তার মানে 4টে আংটির মূল্য 240 কোটি টাকা। টাইটানিক থেকে আমার বাবার সব পর্যন্ত বের হলো না অমিত। তখন থেকে অমিত অনেক কষ্ট করে পড়াশোনা করলো। ও সমুদ্রের তলায় নিজের দাদুর হাতে 4টে আংটি খোঁজার মন করে নিয়েছিল। এর জন্য অনেক প্রচেষ্টা করেছে, সব কটা চেষ্টা। তারপর আফ্রিকায় একটা শূদ্রতান্ত্রিকের সাথে পরিচয় হয়। হি ইজ এ জেনুইন অ্যান্ড পাওয়ারফুল ম্যাস্টিকুইজম বাগ। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার 30% ট্রেজারের দরকার। আমরা প্রস্তুত, কিন্তু সত্যিতে কি দাদু সেই 4টে আংটি নিজের হাতে পরেই মরেছিলেন নাকি? অন্তরা একটা মহিলা দানব, যে সমুদ্র থেকে বের হয়, হাওয়ার মতন চলে আর হরিণের মতন ডাকে আর ষাঁড়ের মতন কাঁদে। যদি আমরা অন্তরাকে একটা মানুষের বলি দেব, তাহলে সে গিয়ে সমুদ্রের তলায় গিয়ে খুঁজে আসবে। ও কাউকে তন্ত্রচক্রের উপরে বসে মন্ত্র পড়ছে। কিডামি মেসিভা ইতিনিতি ভিসিডি ইনিডি নেফিসি ইভিসি সিভিদিত্রি ভিডি হেভিটি গোল ইউভেনেভি ইডেমি মেসিভা ইতিনিতি ভিসিডি। ওই মন্ত্রগুলো পড়ার সাথে সাথে অন্তরা বলি দেওয়ার মধ্যে ঢুকে গেল। ও অত্যন্ত ব্যথার সাথে চিল্লাচ্ছিল। চোখ আর কান থেকে কালো রক্ত বেরিয়ে মরে গেল। মৃতদেহ উঠে বসল। আপনি কি চান? টাইটানিকে ডুবে থাকা জায়গাতে গিয়ে রমন নামের একটা লোকের হাতে 4টে আংটি আছে কিনা গিয়ে দেখে এসো। অন্ধকারের সমুদ্রের তলায় গিয়ে আসে। আছে, 4টে আংটি আছে। সেইখানে যাওয়ার রাস্তা বলো, সেই আংটি যাওয়ার রাস্তা বলো। আমরা এই পৃথিবীর জিনিসকে ধরতে পারবো না, সেই কারণে মানুষকে গিয়ে সেখানে আনতে হবে। কিন্তু বিপদ আছে, সেই জায়গাটা অভিশাপিত। 1534 জন কষ্ট পেয়ে সেইখানে মরেছে। তাদের চাচানো এখন অব্দি সেই সমুদ্রতে শোনা যায়, কারণ ওরা অসময়েতে মারা গেছে। তাই পিশাচ হয়ে তারা জাহাজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যেও না, তোমরাও মরবে। গিয়ে বেঁচে ফেরার রাস্তা বলো। মেস্ট্রি মৃত্যু তোমাকে রাস্তা দেখাবে। ওকে কি করে প্রসন্ন করতে হবে বলছি শোনো। সেই সমুদ্রতে মরে থাকা লোকেদের 12টা জিনিস নিয়ে আসুন, আর 12টা পূর্ণিমাতে তার সঙ্গে 12টা কালো বিড়ালের বলি দাও। মিস্ট্রি মৃত্যু এঞ্জেলকে ডাকুন, সে আপনাদের রক্ষা করবে। অঙ্করার বলার মতন অমিত টাইটানিক জাহাজে মারা যাওয়া কিছু লোকের ঠিকানা বুঝে নিজের চাকরি ছেড়ে বিদেশে গিয়ে কিছু বছর ওখানেই থেকে ওই জিনিসগুলোকে একত্র করলো। আমি আমার দাদুর সেই সিগার পাইপটাকে নিজের সঙ্গে রাখবো।
এমিটি, ম্যানিফেস্টি, এমিটা, ম্যানিফেটা, এফিটি, টিগি, কিউটি, এউটি, লিহা, লিজে, লিহিড়ি, লিহিড়ি। শেষে মিষ্টন মা প্রসন্ন হয়ে গেল। চলো আমরা জাহাজে চড়ে সেই জায়গাতে যাই যেখানে টাইটানিক ডুবেছিল। তোমরা যতটা সহজ ভাবো ততটা নয়। আমরা এইভাবে ড্রাইভিং স্যুট পরে যেতে পারবো না। আমাদের সামারসেবল কিংবা জাহাজে করে যেতে হবে। মনে রাখবে, তোমাদের সেই জায়গায় যাওয়াতেই মিষ্টি মৃত্যুর মন্ত্র কাজ করবে। জানি কুজুম্বা, জানি। কিছুদিন পরে নিজের কাছে জমানো সবকটা টাকা দিয়ে পর্যটকের মতন টাইটানিককে দেখার জন্য একটা টিকিট কিনে আমেরিকা গেল। টাইটানিককে দেখেই নিজের সাথে লুকিয়ে এনে থাকা কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডের স্প্রে ভিউ পয়েন্ট গ্লাসের উপরে মারতেই জলের প্রেসারের কাঁচটা ভেঙে জল ভেতরে এসে গেল। মন্ত্র পড়ার সাথে মিষ্টি মদ এসে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। ভেতরে ভয়ানক দৃশ্য ছিল। শেষে ও নিজের ঠাকুরদার হাতের 4টে আংটি নিজের পকেটে রেখে আবার মন্ত্র পড়ার সাথে সাথে অন্ধকার হয়ে গেল। উঠে দেখল সমুদ্রের ধারে পড়ে আছে। ওর খুশির কোনো সীমানা ছিল না। 4টে প্রাণের ঝুঁকি নিয়ে পাওয়া 4টে আংটি একটা বেকার দ্বীপে, একটা এমন দ্বীপে যেখানে এক ফোঁটা খাবার জলও ছিল না। খিদে আর তেষ্টায় গিয়ে অমিতেরও মৃত্যু হয়ে গেল।